আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয় তোমাদের মূল বইয়ের পঞ্চম অধ্যায়ের অনুশীলনী 5.1-এর অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এর পূর্বে বেশ কিছু ভিডিওর মাধ্যমে পঞ্চম অধ্যায়ের 5.1 অনুশীলনীর পূর্বে যে কাজ শিরোনামের বিভিন্ন অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 5.1 অনুশীলনীর 1 নং থেকে শুরু করব। এখানে দেখো লেখা আছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। এটা 1 থেকে 16 পর্যন্ত। তো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, আমরা দুইটা সূত্র শিখেছিলাম। একটা হলো a প্লাস b হোল স্কোয়ার আর একটা হলো a মাইনাস b হোল স্কোয়ার। এই সূত্রগুলো দিয়েই কিন্তু এই অঙ্কগুলো হবে। তো প্রথমে দেখো 1 নম্বরে আছে a প্লাস 5। যেহেতু বর্গ নির্ণয় করতে বলছে, তাহলে a প্লাস 5 দেওয়া আছে, এটাকে আমাদের বর্গ দিয়ে দিতে হবে, অর্থাৎ স্কোয়ার করে নিতে হবে। এরপরে সূত্র প্রয়োগ করো। সূত্র প্রয়োগ করলে দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখন ক্যালকুলেশন করলে a স্কোয়ার প্লাস 5 দুগুণে 10a প্লাস 5 পাচ্ছে 25। এটি হলো 1 নম্বর অঙ্কের উত্তর। এরপরে দেখো 2 নম্বর। 2 নম্বরে কি আছে? 2 নম্বরে আছে 5x মাইনাস 7। 5x মাইনাস 7, এটার উপরে যদি স্কোয়ার দিই, এটা প্লাসের সূত্র ছিল, মাইনাসের সূত্র, তাহলে a স্কোয়ার অর্থাৎ 5x a স্কোয়ার মাইনাস 2, তাহলে a b হলো 7 প্লাস b স্কোয়ার। আচ্ছা, এখন এটা কত? 5 হচ্ছে 25x স্কোয়ার। এটা হলো 5 দুগুণে 10, 7 10-এ 70x প্লাস 7 7-এ কত? 49। এটি হলো 2 নম্বর অঙ্কের উত্তর। আমরা কাজ শিরোনামের অঙ্কগুলি যখন করেছিলাম ঠিক এইভাবেই করেছিলাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এরপরে 3 নম্বর। 3 নম্বরে আছে 3a মাইনাস 11xy। 3a মাইনাস 11xy স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস 2a b সমান কত? 11xy প্লাস 11xy অর্থাৎ b স্কোয়ার। এরপর ক্যালকুলেশন করলে এখানে 9a স্কোয়ার 3 11 33, 33 দুগুণে 66axy প্লাস 11 11 121 x স্কোয়ার y স্কোয়ার। এটি হলো 3 নম্বর অঙ্কের উত্তর। 4 নম্বরে কি আছে? 4 নম্বরে আছে 5a স্কোয়ার প্লাস 9m স্কোয়ার। 5a স্কোয়ার প্লাস 9m স্কোয়ার। আচ্ছা, এখন এটার ভিতরে একটা স্কোয়ার কিন্তু আছে, আমরা এইটা কিন্তু পুরোটা a, এটুক a, এটার উপরে স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার প্লাস b স্কোয়ার।
আচ্ছা, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন দেখো এটা 5 পাঁচে কত 25, আর এখানে এর উপরে একটা স্কয়ার ছিল আর একটা স্কয়ার, তাহলে কি হবে a টু দি পাওয়ার 4 প্লাস, আচ্ছা 5 নং 45, 45 দুগুণে 90, a স্কয়ার m স্কয়ার প্লাস 9 9 81 m, এখানে একটা স্কয়ার ছিল এখানে একটা স্কয়ার, তাহলে m টু দি পাওয়ার 4। এটি হলো 4 নম্বর অঙ্কের উত্তর। এরপরে দেখো 5 নম্বরে আছে 55, তাহলে 55 উপরে যদি আমরা স্কয়ার দিই, এখন 55কে 55 দিয়ে গুণ করে দিলে অঙ্ক হয়ে যাবে, কিন্তু এভাবে করলে হবে না, সূত্র প্রয়োগ করে করতে হবে। সূত্র প্রয়োগ করতে চাইলে এটাকে যদি আমরা সূত্র নিয়ে যেতে চাই তাহলে এভাবে লিখতে পারি কিনা, 50 যোগ 5, তাহলে কি হবে 55 হবে না, তাহলে সূত্র প্রয়োগ করা যায় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আচ্ছা, তাহলে 5 পাঁচে 25, দুইটা শূন্য প্লাস 5 পাঁচে 25, 25 দুগুণে 50 আর একটা শূন্য, আর এটা 5 পাঁচে 25, তাহলে কি এখানে 2500, এখানে 500, তাহলে কত হলো 3000, 3025, প্রত্যেকটা হবে 3025। আমি এখানে এটা এভাবে যোগ করলাম, তোমরা যদি একটা একটা করে যোগ করো, 5 0 0 5 2 0 0 2 0 0, আর এখানে হলো 5 আর 5 10 0, আর থাকলো 1 2 1 3, এভাবে করলে হবে। তাহলে এটা হলো 5 নম্বর অঙ্কের উত্তর। এরপরে দেখো 6 নম্বরে আছে 990, তাহলে এটার একটু বর্গ দিলে কি হয়, এখন যদি এটাকে আমি 1000 দিই, 1000 থেকে 10 বিয়োগ করি, তাহলে কি হবে 990 হবে না, 990, এটার উপরে আমি স্কয়ার দিলাম, তাহলে এখন এটা a এটা b হবে, তাহলে a স্কয়ার মাইনাস 2a b সমান 10 প্লাস b স্কয়ার। তাহলে এখানে 1 দিয়ে কয়টা শূন্য হবে, 6টা শূন্য হবে, 3টা আছে 6টা শূন্য ডবল হয়ে যাবে। এখানে 2 কে 2, 2 কে 2, তাহলে মাইনাস 2, এর একটা শূন্য, এখানে 3টা, কয়টা মোট 4টা শূন্য হবে, আর এখানে 1 2টা শূন্য হবে। এখন আমরা এইটা আর এটাকে আগে যোগ করব, এইটা আর এটাকে যোগ করলে আমরা পাবো 1 0 0, এটা পাবো, বিয়োগ 4 0, বিয়োগ করলে এই 2 0 2 0 নেমে গেল, একই নামলো, আর এখানে 0 ছিল, এখানেও 0, তাহলে 0। এবার এই 2 আছে কত হলে 8, এখানে 1 হলো, তাহলে আবার 1 আছে কত হলে 10 হবে 9, আর 1 মিলে গেল, তাহলে 98, তাহলে 9,80,100। উত্তরটা হলো 9,80,100। এটি হলো 6 নম্বর অঙ্কের উত্তর। তোমাদের যদি এই বিয়োগটা করতে একটু কষ্ট হয় তোমরা উপরে নিচে লিখেও পরে এখানে বসিয়ে দিলে হবে, অসুবিধা নেই। আর এছাড়া তোমরা যেহেতু ক্লাস 7-এ পড়ো, ক্যালকুলেটর ব্যবহার করো, ক্যালকুলেটর দিয়েও করতে পারো, অসুবিধা নেই। এরপরে দেখো 7 নম্বরে আছে xy মাইনাস 6y, xy মাইনাস 6y, এটার উপরে স্কোয়ার।
তাহলে এক্স হয় মানে কি এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, 6 দুগুণে কত 12 এক্স ওয়াই স্কোয়ার প্লাস 6 6 36 ওয়াই স্কোয়ার। এটি হলো 7 নং অঙ্কের উত্তর। এরপরে দেখো 8 নাম্বার। 8 নাম্বারে কি আছে? 8 নাম্বারে আছে এক্স মাইনাস বি ওয়াই, এ এক্স মাইনাস বি ওয়াই। তাহলে এ স্কোয়ার অর্থাৎ এ এক্স এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। এটা করলে কি হবে? এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2 এ বি এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটি হলো 8 নং অঙ্কের উত্তর। এরপরে দেখো 9 নাম্বার। 9 নাম্বারে কি আছে? শুধু 97। 9 নম্বরে আছে 97। তো 97-এর উপরে যদি বর্গ দিই তাহলে এটাকে সূত্র প্রয়োগ করতে হবে, কিন্তু সূত্র ছাড়া কিন্তু হবে না। 97 যদি আমি 100 থেকে 3 বিয়োগ করি তাহলে কত হবে? 97 হবে না? তাহলে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। এখন এটাকে করলে কত হবে? 1 দিয়ে 4টা 0, 3 দুগুণে 6, 2টা 0, 3 3কে 9। তাহলে এইটার এটা যোগ করলে 10,009 বিয়োগ 600। 9 থেকে 0 বিয়োগ করলে 9, আর এখানে 0 থেকে 0 বিয়োগ করলে 0, আর 10 থেকে 6 বিয়োগ করলে 4। তাহলে এখানে থাকলে কত? 1। তাহলে এখানে 9, 9400। এটি হলো 9 নং অঙ্কের উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 5.1-এর আজকে এখানে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো 1 থেকে 16 পর্যন্ত। তো আমরা আজকে 1 থেকে 9 পর্যন্ত আমরা সমাধান করার চেষ্টা করেছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো আমরাও উপকৃত হতে পারে। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।